চার্লস ম্যাসন নামে এক ব্যক্তি পাঞ্জাবে পৌঁছান পর ব্রিটিশ কোম্পানি এএসআই বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া গঠন করেন। জন মার্শাল ভারতীয় প্রত্নতত্ত্ববিদদের নিয়ে হরপ্পার প্রাচীন শহরগুলিতে সার্ভে করেন এবং সালটি ছিল 1827। চার্লস ম্যাসন নামে এক ব্যক্তি, যিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে একজন সৈনিক ছিলেন, তিনি ব্রিটিশ কোম্পানির কাজে খুশি ছিলেন না। তাই তিনি নিজের এই সৈনিকের চাকরি ছেড়ে পালান এবং নিজের পরিচয় গোপন রাখতে নিজের নাম বদলে জেমস লুইস রাখেন এবং নিজের প্যাশন ফলো করতে বেরিয়ে পড়েন, যেটি ছিল ভ্রমণ করা। 2 বছর ধরে তিনি ভারতীয় উপদ্বীপ ভ্রমণ করে 1829 সালে পাঞ্জাবে পৌঁছান। সেখানে তিনি একটি প্রাচীন শহরের ধ্বংসাবশেষ দেখেন এবং সেই প্রাচীন শহর সম্বন্ধে তথ্য সংগ্রহ করে নথিবদ্ধ করেন। এইগুলি হলো চার্লস ম্যাসন তথা জেমস লুইসের আঁকা কিছু ছবি। চার্লস ম্যাসন জানতেনই না যে তিনি হরপ্পার একটি শহর আবিষ্কার করেছেন। চার্লস ম্যাসনের এই খোঁজের পর ব্রিটিশ কোম্পানি এএসআই বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া গঠন করেন, যা এইসব বিষয়ে আরও খোঁজ করবে। এরপর 1853 ও 1857 সালে তৎকালীন বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ আলেকজান্ডার কানিংহাম চার্লস ম্যাসনের আবিষ্কৃত স্থান পরিদর্শন করেন। স্যার আলেকজান্ডার কানিংহাম ছিলেন এএসআই বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর প্রথম অধিকর্তা। চার্লস ম্যাসনের এই অজানা শহর আবিষ্কারের প্রায় 100 বছর পর 1921 সালে দয়ারাম সাহানি প্রথম হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন। এই সময় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর অধিকর্তা ছিলেন জন মার্শাল। জন মার্শাল ভারতীয় প্রত্নতত্ত্ববিদদের নিয়ে হরপ্পার প্রাচীন শহরগুলিতে সার্ভে করেন এবং সিন্ধু নদের তীরে আরও একটি সভ্যতার খোঁজ পান। সেটি হলো মহেঞ্জোদারো, যার অর্থ মৃতের স্তূপ। 1922 সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো আবিষ্কার করেন। এরপর তারা খনন করে আরও সভ্যতার প্রমাণ পান। যেহেতু এই সব সভ্যতা সিন্ধু নদের তীরে গড়ে উঠেছিল, তাই এর নাম দেওয়া হয় সিন্ধু সভ্যতা। আর যেহেতু হরপ্পা সভ্যতাকেই প্রথম আবিষ্কার করা হয়েছিল, তাই এই সভ্যতাকে হরপ্পা সভ্যতাও বলা হয়। হরপ্পা সভ্যতা ব্রোঞ্জ যুগের সভ্যতা এবং আনুমানিক 2500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দর মধ্যে এই সভ্যতা বিস্তার লাভ করেছিল। হিন্দু সভ্যতা বর্তমানের পাকিস্তান ও ভারতের কিছু অংশ নিয়ে গঠিত ছিল। এই সভ্যতার উত্তরতম স্থান ছিল মান্ডা, যা বর্তমানে জম্মু ও কাশ্মীর। দক্ষিণতম স্থান ছিল মালভান, যা বর্তমানে মহারাষ্ট্র। পূর্বতম স্থান ছিল আলমগীরপুর, যা বর্তমানে উত্তরপ্রদেশ, এবং পশ্চিমতম স্থান ছিল সুতকাজেন্ডার, যেটি বর্তমানে বালুচিস্তান। এছাড়াও আফগানিস্তানে একটি সম্পূর্ণ বিচ্ছিন্ন কেন্দ্রের সন্ধান পাওয়া গেছে। সিন্ধু নদের পূর্ব ও দক্ষিণ দিকে এই সভ্যতার অধিক বিস্তার লক্ষ্য করা যায়। বর্তমান কাল পর্যন্ত মোট 1022টি কেন্দ্রের অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে, যার মধ্যে মাত্র 97টি স্থান সম্পূর্ণভাবে আবিষ্কার করা সম্ভব হয়েছে। বা এই 1022টি কেন্দ্রের মধ্যে মাত্র 404টি পাকিস্তানে এবং 616টি কেন্দ্র ভারতে অবস্থিত। এই হরপ্পা সভ্যতার মূল বৈশিষ্ট্য ছিল নগর পরিকল্পনা। সমকালীন পৃথিবীতে এত উন্নত নগর পরিকল্পনা আর কোথাও দেখা যায় না। এই সভ্যতায় শহরগুলি মূলত 2 ভাগে বিভক্ত ছিল, উচ্চ অংশ এবং নিম্ন অংশ। শহরের পশ্চিম ভাগের উঁচু মঞ্চের ওপরে তৈরি দুর্গ বা উচ্চ শ্রেণীর লোকেদের বাসস্থান ছিল এবং লোয়ার পার্ট বা নিম্ন স্থানে সাধারণ জনগণ থাকত। পোড়া ইটের ব্যবহারও এই সভ্যতায় দেখতে পাওয়া যায়, সমকালীন পৃথিবীতে যা আর কোথাও দেখা যায় না। শুধুমাত্র লোথাল ও কালীবঙ্গানের বাসগৃহ নির্মাণের জন্য রোদে শুকানো ইটের ব্যবহার দেখা গেছে। এই ইটগুলি আয়তকার ছিল এবং এর মাপ ছিল 4:2:1। এছাড়াও এল আকৃতির ও কুঠার আকৃতির ইটও পাওয়া গেছে। বাড়িগুলি বহুতলা বিশিষ্ট হলেও কোনো পিলারের ব্যবহার দেখতে পাওয়া যায় না এবং প্রতিটি বাড়িতে কূপ ও স্নানাগারের ব্যবস্থা ছিল। কোনো জানালা রাস্তার সামনে ছিল না। শ্রেণীবিভক্ত সমাজ হরপ্পা সভ্যতার অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। কার্যের ওপর ভিত্তি করে এই শ্রেণীবিভাগ হয়েছিল, তবে সমাজে জাতিভেদ প্রথার অস্তিত্ব পাওয়া যায়নি হরপ্পা সভ্যতায়। সমাজ, শাসক সম্প্রদায়, ব্যবসায়ী, শ্রমিক ও কারিগর এই 4টি শ্রেণীতেই বিভক্ত ছিল। সুতিবস্ত্র ও পশমের পোশাক ব্যবহার করা হতো। 2 খণ্ড পোশাক দ্বারা শরীর আচ্ছাদিত থাকত। নারী পুরুষ উভয়ই বিভিন্ন অলংকার ব্যবহার করত। হরপ্পা সভ্যতা ছিল মাতৃতান্ত্রিক। হরপ্পা সভ্যতায় প্রচুর অর্ধনগ্ন নারী মূর্তির সন্ধান মিলেছে। ঐতিহাসিকগণ
এগুলিকে ভূমাতৃকা বা মাতৃমূর্তি হিসেবে অভিহিত করেছেন। এই সভ্যতায় মন্দিরের অস্তিত্ব পাওয়া যায়নি। মূলত স্টিয়াটাইট নামক এক ধরনের নরম পাথরের ওপরে নির্মিত ছিল এই সভ্যতার শিল। এছাড়া তামা, ব্রোঞ্জ ও পোড়ামাটিতেও শিল পাওয়া গেছে। পালিশ করে শিলগুলিকে চকচকে করে তোলা হতো। ইউনিকর্ন এবং কুঁচযুক্ত ষাঁড় শিলের মধ্যে সবথেকে বেশি খোদাই করা হয়েছে। শিলগুলি দুই প্রকারের ছিল, বর্গাকার এবং আয়তকার। বর্গাকারগুলিতে লিপি ও প্রাণীর ছবি খোদাই করা থাকতো, আর আয়তকারগুলিতে শুধুমাত্র লিপি থাকতো। তবে বেশিরভাগ শিলেই প্রাণীর ছবি খোদাই থাকতে দেখা গেছে। শিলগুলি হায়ারোগ্লিফিক লিপিতে লেখা। লেখন পঠন পদ্ধতি হলো ব্রুস্টোফেডান, মানে ডান থেকে বাম দিকে পড়া হতো। তবে সিন্ধু লিপির পাঠোদ্ধার আজও পর্যন্ত সম্ভব হয়নি। S.R. রাও এই লিপি আলাদা পদ্ধতিতে পাঠোদ্ধার করেন বলে দাবি করেছেন। তিনি বলেছেন, এই লিপিতে প্রাক ইন্দো আর্য ও ইন্দো ইউরোপীয় গোত্রের ভাষা আছে, যদিও বহু গবেষক এই মতবাদকে স্বীকার করেন না।